ছাব্বিশের ভোটে কি এবার নয়া সমীকরণ? কারণ নিউ টাউনের হোটেলে সেখানে সেলিম এবং হুমায়ুনের মধ্যে বৈঠক হয় প্রায় 1 ঘন্টার একান্ত বৈঠক দুই নেতার। ছাব্বিশের ভোটের আগে নয়া সমীকরণ কি, সেই প্রশ্নটাই সামনে আসছে। কারণ নিউ টাউনের হোটেলে সেলিম হুমায়ুন বৈঠক প্রায় 1 ঘন্টার একান্ত বৈঠক দুই নেতার। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, এই বৈঠকের নির্যাস কি? দেখো, রাজ্য রাজনীতিতে ভোটের জোটে নয়া সমীকরণ এবং নিউ টাউনের বৈঠক মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের। স্বাভাবিকভাবেই বুধবার এই যে খবর, সেই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এবং বুধবার 8:30 থেকে 9:40 পর্যন্ত সন্ধ্যেবেলায় এই বৈঠক হয় এবং মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির তারা দুজনেই কিন্তু স্বীকার করে নেন যে জোট নিয়ে যে বার্তা দেওয়া হয়েছিল সেই বার্তা নিয়েই বৈঠক হয় এবং দুই পক্ষ থেকে বেশ কিছু শর্ত সামনে রাখা হয়। যদি এই শর্ত মানা হয় তাহলে পরবর্তীতে এই যে নির্বাচন সামনে, আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জোট হতে পারে হুমায়ুন কবিরের পার্টির সঙ্গে সিপিআইএম এর। এবং এর আগেও কিন্তু সিপিআইএম কখনো আইএসএফ কখনো কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে, কিন্তু ফল আমরা দেখতে পেয়েছি। তবে এখন দেখার বিষয় হুমায়ুন কবিরের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের ফলপ্রদ কতটা হয়। কারণ হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যখন কথা বলি তিনি কিন্তু আশাবাদী। তিনি বলেন যে বেশ কিছু শর্ত তিনি সামনে রেখেছেন, সেই শর্তগুলো যদি মানা হয় তাহলে এই বিষয় নিয়ে তারা পরবর্তীতে ভাববেন। প্রিয়াঙ্কা, কাজ হচ্ছে সরাসরি জানা যে দলটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কর্মসূচি কি, কর্মপন্থা কি, কতটা বিজেপি তৃণমূল বিরোধী, কতদূর পর্যন্ত যাবে, এটা বুঝে নেওয়া। তারপর সেটা আমাদের পার্টিতে আলোচনা করবো। আজকে প্রথম জানা হলো পার্টির সিদ্ধান্ত, বিজেপি তৃণমূল বিরোধী যারা অবস্থান নেবে তাদের সবার সঙ্গে কথা বলবো, কিন্তু তারপরে কে কতদূর আসবে সেটা তাদের উপর নির্ভর করে। মিটিং এ 1 ঘন্টা 10 মিনিটের মিটিং হয়েছে। সেই মিটিং এর সারবত্তা যা, সেটা আগামী দিনে জোট নিয়ে সম্ভাবনা। সারা জীবন আমরা লেফট ফ্রন্টের বিরুদ্ধে রাজনীতি করেছি, ডানপন্থী রাজনীতি করেছি, তবুও আজকের পরিস্থিতি যা দাঁড়িয়েছে রাজ্যে, সেই পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আলোচনা সদার্থক হয়েছে। সেই আলোচনার চূড়ান্ত রূপরেখা কিছুদিন সময় লাগবে।